আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. रसूल है আপনার কাছে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়, সব কথা এড়িয়ে আপনি বলে দেন গনিমতের মালের মালিক আল্লাহ এবং তার রাসূল। অহেতুক জঞ্জাল না বাঁধিয়ে, ঝই ঝামেলা না বাঁধিয়ে আল্লাহ এবং রসুলের
উপরে গনিমতের মালের দায়িত্ব তারা অর্পণ করুক। যতটুকু ঝই ঝগড়া হয়েছে তার থেকে আল্লাহকে ভয় করতে বলুন। মুমিনেরা সকলের প্রতি আল্লাহর দাবি, আল্লাহকে যেন তারা কঠিনভাবে ভয় করে এবং সেসব মানুষেরা যারা ঈমান এনেছে এখন থেকে সময় থেকে কঠিনভাবে আল্লাহকে আনুগত্য করুন এবং রসুলের নেতৃত্বের আনুগত্য করুন। যদি তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে থাকে, ঈমানদার তো তারাই কোরআনের নির্দেশ আসার পরপরই তাদের অন্তরটা চড়সড় হয়ে যায় মান্য করার ব্যাপারে। কোন রকম দ্বিমত না করে হৃদয়টা তাদের নরম সরম হয়ে যায়। তাদের সামনে যখন আল্লাহ পাকের কালাম উচ্চারণ করা হয়, ঘোষণা দেওয়া হয়, তখন তাদের কলিজাটা আকাশের মতো বিস্তৃত হয়ে যায় দ্বীনের জন্য। তারা কোনো ফাঁক ফকর খোঁজে না। তাদেরকে হে রাসূল আপনি জানিয়ে দিন, যারা দ্বীনের পথে অটল অবিচল থাকে এবং সার্বিক বিষয়ে ফলাফল যে কি হবে, ভাগ্যে আমাদের কি আছে, এটা নির্ভর করে, তাওয়াক্কুল করে একমাত্র আল্লাহর উপরে। এবং মুমিন তো তারাই যারা রাষ্ট্রভিত্তিক নামাজ প্রতিষ্ঠা করার আন্দোলনের দলে যোগ দেয়। আর জমিনে পাপিষ্ঠ অর্থ ব্যবস্থা দূর করার জন্য যাকাত ভিত্তিক রাষ্ট্র তৈরি হোক, এটা যারা চায় তাদের সাথে দল করে। এই কাজগুলি যারা করে তাদের অর্থ ব্যবস্থার মধ্যে আল্লাহ পাক যে রিজিক দিয়েছেন তার থেকে দিন কায়েমকে সংগ্রামী অটুট অবিচল রাখার জন্য আল্লাহ রাস্তায় ব্যয় করে। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, তারা হবে উত্তম সফল কাম আলা দল এবং জিত দিয়ে যাওয়া দল, পুরস্কার পাওয়া দলের অন্তর্ভুক্ত। ভেবে দেখো হে আজকের কোরআনের সামনে বসে থাকা নারী পুরুষেরা, সারা জীবন ধরে আমল করে আল্লাহর সামনে সম্পূর্ণ আমল ব্যর্থ হয়ে যাক এমন ব্যর্থ আমল করা দরকার না, আল্লাহর খুশি মতো অল্প সংখ্যক আমল করলেই যে আমলে আল্লাহ বিজয়ের তামান্না এ দুনিয়ায় আর সে দুনিয়ায় সফলতার চাবি হাতে তুলে দেবে। আল্লাহর সফলতা, আল্লাহর দেওয়া সফলতা আমরা চাই কিনা? আবার সবাই বললো না যে আমরা চাই কিনা। যারা চায় একটু জোরে বলে আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহুম ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. سلام এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না ফিরে আর
এ ভুবনে কোনো দিন দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে গাড়ি বাড়ি ক্ষমতা সবই চলে যাব একা একা পড়ে রবি সবই। তবে কেন মিশে মিশে ঘুরব, চামচামির পিছে পিছে চলব, সত্যের নিশানে ওড়াব পতাকা। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। লা ইলাহা আওয়াজ জোরে লা ইলাহা কাউরে বানাইলে খলিলুল্লাহ, বার কাউরে বানাইলে তুমি কালিমুল্লাহ, কাউরে বানাইলে রুহুল্লাহ, আমার নবীকে বানাইলে তুমি সুলতানান নাসির। লা জোরে ইল্লাল্লাহ লা ইলাহা। মোরা মুসলিম সবই ভাই ভাই, কারো সাথে কেউ যেন শুনি শোনায়, জালেমের সাথে মোরা লড়ে যায়, শক্তি আমাদের একই কালেমা। জোরে লা ইলাহা ও লা ইলাহা, জোরে লা ইলাহা। গড়ব আমরা কোরআনের রাজ, নেই নীতি ভরা এক নতুন সমাজ, শান্তির রাশেদা করবে বিরাজ, তুলব পতাকায় এক কালেমা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল ইয়া রাবী নেতায় আমাদের, কোরআন হাদিস পথ আমাদের, কণ্ঠে আমাদের এক কালেমা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। إن الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাইনতলা ইউনিয়ন অটো ভ্যান সমিতির উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি হাফেজে কোরআন জনাব মোহাম্মদ ওসমান গনি সাহেব খতিব, খেজুর মহল জামে মসজিদ। আল্লাহ পাক যত হাজার আয়াত দুনিয়াতে নাজিল করেছেন, তত হাজার তালা জান্নাতের বাড়ি তার জন্য বরাদ্দ করেছেন। আল্লাহ পাক তার এই সুন্দরতম ইলমিয়াত 30টা পারা কোরআন হৃদয়ে সেভ করার এই মহান যোগ্যতা আল্লাহ পাক এই ঘরে এই এলাকার প্রত্যেকটা মায়ের কোলে হাফেজে কোরআন সন্তান আল্লাহ দান করে দিন। মাহফিলের সুযোগ্য সম্মানিত পরিচালক ভাই মোহাম্মদ সিরাজ ইসলাম সাহেব আলোচনা করে ধন্য করেছেন জনাব হযরত মাওলানা আব্দুল আল মামুন রামপাল। কলিজা ঠান্ডা করিয়ে সার্বিক সমস্ত করে অলরাউন্ডার খেলে
নিজেকে উপস্থাপনা করেছেন আমার হৃদয় স্পন্দন। বলা চলে কোলে করে বাংলাদেশের বহু জেলায় নিয়ে গেছি, আজকে ছেড়ে দিয়েছে উড়ন্ত বলাকার মতো ছুটে বেড়াতে পারছে। আমার মেরাজ, আমি যেখানেই যাই ও না থাকলেও বলি ও আমার মেরাজ। কোলের ভিতরে নিয়ে ঘুমাইছি, একসাথে মাহফিলে গিয়ে কোনো সময় চেয়েছে প্রধান বক্তা উঠে যাবে, আমরা শুনবো না, প্রধান বক্তা উঠুক, হয়ে যাবার করেছে। তখন বাথরুম পেশাব না চাপলেও বলেছে একটু যাবো টয়লেটে। টয়লেটে যাইয়ে মোবাইলের ভিতর লুডু বের করে লুডু খেলিছি, যে 10টা মিনিট এখানে ভাত ধরে থাকি, আমার মেয়েরা ওয়াজ করুক, বুঝুক ছেলেটা কি। সেই দিনের সেই একটু অভিনয় করাটা আজকের মেরাজকে কোনো বক্তা লাগতো না, ও থাকলেই টাম্পালবাসী আজকে খুশি হয়ে যেত। মনে হচ্ছে না যে আমাদের ভিতর থেকে আমাদের গাজী সে হারায়নি, রেখে গেছে তার প্রিয় স্মৃতি। কথা বলো ঠিক না? তার রক্ত গরম হয়ে টকবগে হয়ে ফুটছে মেরাজের অন্তরাত্মায়। দিন বিজয়ের নিশান খুব নিকটেই আমরা দেখতে পাচ্ছি। আমরা একসাথে কাজ করলেই আল্লাহ আমাদের আশা পূরণ করে দেবেন। বিজয় রয়েছে কার হাতে? সর্বভৌম ক্ষমতার মালিক কে? তিনি বিজয় দেবেন। বিজয় নেওয়ার মতো পাত্র হতে হবে আমাদের। কথা বলেন ঠিক কিনা? আন্দাজে দিন কায়েম করবো, অথচ দিন কায়েমের যে শর্তাবলী, যে গুণাবলী, যে স্ট্রাকচার আমাদের লাগবে, সেটা না কইরা নাস্তিক মুরতাদদের মতো চলাফেরা করবো, ভণ্ডামি ইবাদত করবো, তাতে তো দিন বিজয় আল্লাহ আমাদের দেবে না। আল্লাহ আর এক সইদাস আর এক কাল সাথে ঘাড়ে পোষ চাপাইয়া আর একটু ফিসান দেবে হুজুরদের। কথা বলেন ঠিক কিনা? হুজুরা ফিসানির হাতের থেকে বাঁচতে হলে একমাত্র তাসলিম বিহাবলিল্লাহ, আঁকড়ে ধরতে হবে কাকে? কাকে? আল্লাহকে আঁকড়ে ধরতে হবে। আমার মেয়েরা সহ হযরত উলামা ইকরাম, সম্মানিত আব্বাতুল্য মুরব্বী ইকরাম, বড় ভাইরা, ক্যামেরাম্যান, মাইক অপারেটর থেকে শুরু করে সকল প্রিয় মুসলিম ভাইরা, পার্শ্ববর্তী ধর্মের পড়শি ভাইরা, আইন শৃঙ্খলা বাহিনীর অফিসার বৃন্দ সহ সাংবাদিক, জাতির বিবেক, সবচেয়ে ধন্যা ফাতিমা, রাবিয়া, কুলসু, রোকায়া, খাদিজা, আসিয়া, মরিয়মের সাথী সঙ্গিনী মা জননী ও বোনেরা, সবার প্রতি জান্নাত কামনা করে, হেদায়েত যুক্ত হায়াত কামনা করে, আমলিয়াত যুক্ত হায়াত কামনা করে, সকল বালা মুসিবত দূর হয়ে যাওয়া নেক হায়াত কামনা করে আবারও দোয়া দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, ব্যাপক আলোচনা হয়ে গেছে, যা আমাদের জীবনকে বর্তমান প্রেক্ষাপটে কি করা দরকার এ বিষয়ে বহুত কথা হয়ে গেছে। আর এই একই মাঠে প্যান্ডেল ছিল ওই দিকে, যেখানে ঠিক কিনা প্যান্ডেল ছিল ওই দিকে, আমি আপনাদের বেশ কয়েকবার খেদমত করেছি। আজকে শেষ সমাপনী সময় আপনারা উঠাইছেন, আমার বোধে হয়েছে যে এ এলাকার মায়ের নেক সন্তান আমি হতে পেরেছি। আমার মা জননীদের দোয়া পেয়েছি। আমি শেষ সময় কথা অগোছালো থাকে, বলতে পারি না, নেমে চলে যেতে হয়, মেহমান চলে আসে, আমার দিদি ভাইয়ের আফসোস থাকে। আজকে মন খুলে কলিজা জুড়িয়ে কথা বলবো, ইনশাআল্লাহ কথা বলবো। তবে আমার নেতা মঞ্চে কথা বলার সময়ে বলে, আলেম ওলামা যেখানে সব ধরনের আলেমদের ঐক্যজোট মাহফিলেও বলেছেন যে আমি অতীব ছোট মানুষ। বাংলাদেশে এমন এক নেতা আছে মঞ্চ উঠে আগেই নিজেকে ছোট বানাই দেয়, আমি খুবই ছোট মানুষ, জ্ঞানের তুলনায় আমি খুবই সংক্ষিপ্ত, অল্প। যত নিজেকে ছোট বানাইছে আল্লাহ পাক গোটা বিশ্বের বুকে তাকে তত গ্রহণীয় এবং প্রয়োজনীয় বড় বানাই দিয়েছে। এমন নেতা আমরা হতে চাই না, চাই না? এমন নেতার কর্মী হতে চাই কি চাই না? সে বিষয়ের উপর আজকে বেশি দূর যাব না, শুধু আনুগত্যের উপরে অল্প সময় কথা বলে ভাইদের ফজরের নামাজের জ্ঞানের একটা পরিধি রেখে বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। একমাত্র ময়দানে টিকে থাকার মূল মন্ত্র এখন এ সময় কঠিন আনুগত্য। এইটুকু সফলতা পাওয়ার পর মানে সফলতা কিছুই হয়নি, আমাদের সফলতা কিছুই হয়নি এখনো, কিন্তু এখন বর্তমান ওরা যারা দৌড় মেরেছে তারা বক্তাদের মারতেছে না। একটু নেটফেট ঘেটে দেখেন, একটু খবর দিয়ে দেখেন যে পাশে যাদের নিয়ে সংসার বাঁধিলাম
তাদের অনেকেই মঞ্চে উঠে এখনো বক্তাদের উপর আক্রমণ করছে, এখনো কৌশলে ভাসুরীর নাম দেওয়া হয়নি বলে বেজার হয়ে কোরআনের মাহফিলে এখনো বন্ধ হওয়ার পায়তারা চলছে। তার মানে আমরা কিন্তু এখনো সেই পরিবেশে যেতে পারিনি। কিসের কারণে? আনুগত্যের অভাবের কারণে। এই জন্য আমাদের সকলকে সেদিকে লক্ষ্য রেখে সামনে আমরা সকলেই একসাথে হয়ে কোরআনের কাছে টিকে থাকবো বলে ইনশাআল্লাহ। জি, মাহফিল ছেড়ে চলে যাবে, আমি কষ্ট পাবো না, কিন্তু চলে যাওয়ার কারণে আদালতে আখেরাতের ময়দানে তলপেটে ফেরেস্তা দিয়ে ফুটবল মেরে মেসির মতো গোল দিয়ে জাহান্নামে ফেলবে, ওই দিন বড় আফসোস হবে। কেত্রিয়ে কাকিয়ে বলতে হবে কত না ভালো হতো আনুগত্যশীল আলা লোকদের সাথে যদি আল্লাহওয়ালা দলের কোরআনের সামনে বসে থাকতাম, আমরা যদি উঠে চলে না আসতাম, কতই না ভালো হতো। আল্লাহ বলবে এই কাতরানির আর কোনো মানে নেই। শুনতেছেন আপনারা? সূরা আহজাব, সূরা আল মুমিনুন, এক জায়গায় আল্লাহ পাক এই কথা বলেছে, তোমরা কিন্তু একদিন কাতরিয়ে উঠবা, যারা হুকহাক করে মাহফিল ছেড়ে চলে যাও, যারা বাইরে ঘোরাফেরা করো, আন্টি শান্তি মেরে বেড়াও, গোছ গাছে বসো না, কোরআনের প্রতি খুব হৃদয়টাকে খোলামেলা দেখাও না, তাদের পরিণতি খুব খারাপ আছে, খুব খারাপ আছে। ইচ্ছা হলো বসলাম, ইচ্ছা হলো বসলাম না, এরকম না। আজকে কোরআন আশরাফুজ্জামান বলতেছে না, স্বয়ং আল্লাহ তার জুবানের ওহির বাণী বলছে, রাসূলুল্লাহ সেটা বলছে। আশরাফুজ্জামান নামের এইসব মৌলবীরা তাদের চাকরগিরি করছে, আল্লাহর গোলামি করছে, আল্লাহরই বাণী দিনী ভাইদের কাছে পৌঁছাই দিচ্ছে। এটা মনে করে প্রধান বক্তা স্বয়ং কে? বলেন স্বয়ং কে? আল্লাহ পাক নাজিল করেছেন জমিনের ভিতরে সূরা আনফাল। এই সূরার প্রথম কথা ইয়াসআলুনাকা আনিল আনফাল, এই শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আনফাল। কি সূরা বললাম? আনফাল। যতটুকু কথা বলি কয় ভাই মনে করি মাদ্রাসায় ক্লাস করতেছি, যেরকম ঠিক কিনা? কিছুটা তো বোঝা যাবে, ঠিক? সূরা আনফাল আপনার গ্রামের পাওয়া এই কোরআন, আমার বাড়ি থেকে যে আনি নাই, এটা এখানকার পাওয়া কোরআন। এই কোরআনে ধারাবাহিক সিরিয়ালে এটা সিরিয়াল হচ্ছে 8 নম্বর সিরিয়াল। আল্লাহু আকবার করেন। 8 নম্বর সিরিয়ালের এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন, সূরা আনফাল নাম দিয়েছেন। কত নম্বর সূরা বললাম প্রিয়জনেরা? কি নাম বললাম সূরাটি? সূরা আনফাল। নাজিল হয়েছে মদিনায়। কোন জায়গায়? জোরসে মারেন, আরো জোরে। মদিনায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে মাত্র অল্প কিছু জনগণের লিডার, প্রেসিডেন্ট, মাতুব্বার, অর্থাৎ রাষ্ট্রনায়ক। আল্লাহু আকবার। আমার কথা বোঝা যায়? জি। এ সময় যুদ্ধ বিগ্রহ সংগ্রাম এসব কিছু হয়নি। আর হলে কি নিয়মে চলতে হবে, ময়দানে কিভাবে চলা সুশৃঙ্খল, এ ব্যাপারে কোনো ওহী আসেনি, যার কারণে সাহাবীদের মধ্যে একটুখানি সমস্যা হয়ে গেছিল। সে বিষয়ে এখানে আলোকপাত। আনফাল ইসলামী ইতিহাসে সর্বপ্রথম কাফের আর মুসলমানের যুদ্ধ কোনটা? জোরে বলেন। এই তো জানা জানা কথা, মজা লাগবে ভালো, ঠিক কিনা? কথা আমারে আপনি চেনেন, আপনাকে আমি চিনি, হুট করে ভাগাই দেখা। কথা বলার আগে, হ্যান্ডশেক করার আগে দেখবেন একটা জিনিস, ঠিক করে মুখে হাসি আসবে। জোরে বলেন, ঠিক কিনা? সিনা প্রেমের এত মজা, দেখলেই লাগে হাসি, উভয়ের কাছে আসলে হয় অনেক খুশি। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম জমিনে একটা সংগঠিত করলেন মুসলমানের বিশাল বিজয়, সেটা হচ্ছে বদরের যুদ্ধ। মুসলমানের সর্বপ্রথম স্বাধীনতা, বিজয়। ওইটির যদি মুসলমান হটে যেত, তাহলে জমিনে ইসলাম বলতে কোনো শব্দ আর থাকতো না। ওরা ইসলামকে নির্মূল করার জন্য ময়দানে সর্বশক্তি নিয়ে ওরা নেমেছিল। আর মুসলমানের ছিল অল্প সংখ্যক, অতীব দুর্বল,
খুবই কম সংখ্যক সাহাবী এবং অস্ত্র শস্ত্র নেই বলে চলে। চলে বলেন ঠিক কিনা? আমাদের এই যে 5 তারিখে ছেলে মেয়েদের হাতে ব্যাপক বড় বড় কামান ছিল নাকি? হ্যাঁ, লাঠি সোটা কামান টামান দিয়ে তেমন একটা শক্তিশালী কিছু ছিল না। কিন্তু রাষ্ট্র শক্তির যত নম্বর প্রয়োগ, দড়ি মারার 40-45 মিনিট আগে তিনি সর্বশক্তি প্রয়োগ করে, আর কাউয়াকানের সর্বশক্তি প্রয়োগ করে বলেছিল যত যা আছে সব শুট করে দাও। তাও কি ওই তুফান থামাতে পেরেছে? যদি বলেন, আল্লাহ যদি নেয়, কারে যে করে নেয় কেউ জানে না, ঠিক কিনা? ধরে করে যে রিক্সাওয়ালার একটা ভাস্কর্য বানানো হয়েছে, রিক্সাওয়ালা যেখানে ভিআইপি অফিসার ঢুকতে পারে না, স্পিকারে চেয়ারে, রিক্সাওয়ালা স্পিকারে চেয়ারে ঝাঁপ মার উঠে বলছে যে আজকে আমি স্পিকার হয়েছি, যা লাগছে, কথা বলে ঠিক এটা, যা লাগছে আমার, যাই একটু বসে টসে ওই চেয়ারটাও কাঁধে করে নিয়ে বেরিয়ে আসছে। আমি তা ধরে দেখছি যে আল্লাহ তুমি রিক্সাওয়ালারও তুমি যদি চাও তো স্পিকারে চেয়ারে বসাতে পারো। কথা বলেন ঠিক না? বলেন সেই আল্লাহ আছে না নাই? কথা বলেন আছে না নাই? সেই আল্লাহ কার কার বিশ্বাস হয় একটু হাত তুলে দেখিয়ে দেন। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহর আইন চাই, কেমন লোকের শাসন চাই? নারে তাকবীর। আমার নেতা তোমার নেতা আল কোরআনের আলো, সংসদের জালো, নারে তাকবীর। হবে ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন বিজয় করলেন 313 জন নিয়ে। মুসলমানদের হাতে আসলো ব্যাপক সংখ্যক মাল সামানা। যুদ্ধে আসে কিছু নারী, কিছু টাকা পয়সা সোনা দানা, এইভাবে কিছু জয় করা সম্পদ। এই সম্পদ ভাগ বটরা নিয়ে কেউ বলছে যে আমরা এগুলো সংগ্রহ করেছি, কেউ বলছে আমরা এইগুলো সংগ্রহ তোমরা করতে পারতে না যদি কাফেরের সাথে আমরা যুদ্ধ না করতাম। এমনকি কেউ বলেছে যে আমরা তো রসুলের দেখে শুনে রাখার জন্য এরাম আছি। এমন বক্তব্য সাহাবীদের মধ্যে তর্ক বিতর্কের একটা ভাব শুনতেছেন সবাই। প্রশ্ন রসুলকে করেই ফেলা হলো, আচ্ছা বলেন তো আসলে এই সম্পদ হক বেশি কারা? যারা সম্পদগুলো কুড়িয়ে এনেছে তারা, নাকি যারা ওই যে যুদ্ধে লিপ্ত ছিল তারা, নাকি যারা ওই যে রসুলের পাহারা দিয়েছিলেন তারা? কেউই না। মূলত হকদার আল্লাহর সিদ্ধান্তে। জোরে করে আল্লাহ প্রশ্নের জবাব এখানে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? ইয়াসআলুনাকা আনিল আনফাল। জিজ্ঞেস করা হচ্ছে গনিমতের মালের মালিক কারা? হে রাসূল, জিজ্ঞেস করা হচ্ছে মালের মালিক কারা? মালের মালিক জনগণ। আল্লাহু আকবার জোরে কর। মালের মালিক জনগণ, এ কথা কলাম কে? দেখি যে বুড়িমা, লক্ষ্য করে শোনেন, যা দরকার সেই কথা বলছি। মালের মালিক জনগণ, এটা হক, হক তাদের, তারা পাবে। অথচ যারা মুসি মেতর এদেরকে গ্রাম পুলিশ বানিয়ে একটু পোশাক পরিয়ে ভদ্র ঘরের বিশ্বাস নতুবা খুব সম্মানীয় ঘরের মা বোন, বুড়ি বুড়ি মা বোন পরিষদের বারান্দায় লাইট দিয়ে দিয়ে লম্বা লম্বা রৌদ্রের ভিতরে দাঁড় করিয়ে লাস্টে বলা হয়েছে আজ আর হবে না আর একদিন। কথা বলেন ঠিক এটা? আজ আর হবে না আর একদিন। কোরআন সে বলতেছি, রওনা দেওয়ার আগে আমি কার্ডের চাইল বিতরণ অনুষ্ঠানে ছিলাম ইবি পরিষদে, শুনতেছেন? বলা হলো বাংলাদেশ ছাত্র শিবির তথা জামাতের কর্মী ভাইরা যারা ইউনিয়ন সেক্রেটারির দায়িত্বে আপনারা মাল দিচ্ছেন, একজন মা যাতে আধা মিনিটের বেশি এখানে দাঁড়িয়ে না থাকে, শুধু মারতে ব্যাগের ভিতরে পড়তে যতটুকু দেরি সাথে সাথে তারা যেন বাড়ির দিকে রওনা দিতে পারে। কোন লাইন চলবে না। আল্লাহু আকবার বলবেন না? আপনাদের এদিকে কেমন হচ্ছে জানি না, একটু সফর দিয়ে দেখেন ঝিনাইদহ মুখে আমরা লাইন নিয়ে কোনো মাদেরকে দাঁড় করাতে দেয়নি, শুধু দেয়নি, এরপরে শুধু
হাতে তুলেই দেয়নি, কথা বলেছি মা, সামনে যে ফলাফল আসছে আমাদের সামনে, সেই ফলাফলের দিনে যদি হাতের বুড়ি আঙুলের ছাপ দিয়ে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠাতে পারেন, আল্লাহর হলফ করে বলছি, আমার নেতা 18 বস্তা মাথায় নিয়ে গরিব দুঃখী মায়ের বাড়ি দিয়েছে, সেই নেতার নেতৃত্বে আমরা চলবো। আমরা আপনাদের পরিষদের বারান্দায় আসতে দেব না, ক্ষুধা লাগার আগে আল্লাহর পক্ষ থেকে রিজিক আপনাদের বাড়ি পৌঁছে যাবে। বিশ্বাস হয় কার কার থেকে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমরা কোনোদিন বলি না গোলাম আজম শেখ জামাত ইসলামের নেতা, কথা কেন? কোন সময় আমরা বলি না ডাক্তার শফিকুল ইসলাম সাহেব আমাদের নেতা, কোন সময় আমাদের স্লোগানে জীবনও বলে না মওদুদী রহমতুল্লাহ আমাদের নেতা। কথা বলে ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা। কোনদিন কি বলা হয়েছে আমার নেতা তোমার নেতা, মওদুদী মওদুদী? শুধু আমাদের নেতা আমাদের সাথে পরিচয় করাই দিয়েছে সমস্ত স্বৈরাচার। কথা বলে ঠিক কিনা? সমস্ত ভ্রান্ত মুনাফিক প্রকার সুবিধা লুঠা, ওই কোচর টাকার বেতন খাওয়া, এরও দান খেয়ে যারা একটু এলেম শিখেছে তাদের ময়দানের ভার সহ্য করার ক্ষমতা নেই। এই জাতীয় কিছু চুটকে আলেমেরা, এরাই কেবল আমাদেরকে মওদুদী সাহেবের সাথে পরিচয় করাই দিয়েছে। আমরা তার লেখা বই পড়তে পারি, কিন্তু তার নেতা হিসাবে ততটুকু পর্যন্ত যতটুকু পর্যন্ত ইসলামী আন্দোলন তার উপর দায়িত্ব দেবে। যদি এখন কোনো কিনা গোলাম আমাদের আমির হয়ে যায়, আনুগত্য করতে সমস্যা আছে? হুকুম কার? আল্লাহ রসুলের। যদি তোমাদের কোনো কিনা গোলামও তোমাদের আমির হয়, তাহলে আনুগত্য করতেই হবে, এটা আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমিরের দায়িত্ব পালন করছেন যিনি, তিনি কার গোলাম? যদি বলেন কার গোলাম? এই দায়িত্ব পালনে যদি আমরা কোরআনকে তার কাঙ্ক্ষিত মঞ্জিলে বসাতে পারি, গরিব দুঃখিনী মা শুধু তাই নয়, যথাযোগ্য যে মানুষ যে মর্যাদা পাবে, সেই মানুষের জায়গায় সে মর্যাদার চেয়ার পৌঁছে যাবে। যদি বলেন ইনশাআল্লাহ। ইতিপূর্বে বস্তা ধরা পড়েছে, ইতিপূর্বে যারা রাক্ষস রাঘব বোয়াল অর্ধেক ভাগ করে দিয়েছে, তাদের অনেকেই বীজ, পেঁয়াজের বীজ, সার যেগুলো কৃষি অফিস থেকে দেওয়া হয়েছে, নেতা সব কটা তুলেই নিয়ে একলাই হা করে খেয়ে ফেলেছে। কথা বলেছেন না? বিগত জীবনে তারা যে কত খাতি পারে এগুলো আমরা সব দেখেছি। আবার খাওয়া শুরু না যাইতেই খাওয়া শুরু করেছে, চাঁদাবাজি বেশ কয়েক জায়গায় শুরু হয়েছে, কিন্তু আমরা শুধু পাহারাই দিয়েছি। আমরা মন্দিরগুলো শুধু পাহারাই দিয়েছি, আমরা কোনো সময় আঘাত করিনি। কিন্তু বিচারালয়ে, আদালতের চত্বরে আমার ভাইয়ের লাশ পড়লো, তাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ মিছিল হলো না। দুঃখ আমার একটা জায়গায়, কষ্ট আমার একটা জায়গায়। যখনই স্বৈরাচারের অত্যাচারে গুন্ডা পোষা বাহিনীর হাতে এদেশে বিশ্বজিৎ হত্যা হলো, আপনারা সাক্ষী জবান দিয়ে সত্য কথা বলবেন, এমন কোন আলেম নেই যে বিশ্বজিতের পক্ষ হয়ে প্রতিবাদ জানায়নি। সমস্ত আলেম হুঙ্কার ছেড়ে বিশ্বজিতের পক্ষে এখনো নেটে আছে। যেটা বলে ঠিক না? কিন্তু আমার ভাইয়ের এই নির্বিচারে অসভ্য মৃত্যু যারা করালো, তাদের বিরুদ্ধে হিন্দু ভাইদের কমপক্ষে ইসকনের বিরুদ্ধে একটা সমাবেশ থাকা দরকার ছিল। যে যারা আমাদের মন্দির পাহারা দিল, যারা আমাদের নিরাপত্তা দিল, তাদেরকে আমরা কতটুকু দিলাম? মুসলমানের পাহারা দেওয়ার জন্য, প্রতিবাদ জানানোর জন্য কোনো হিন্দু ইহুদি নাসারা লাগবে না। ইনশাআল্লাহ আমাদের জন্য, জোরে বলেন আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। সেই দিকে লক্ষ্য রেখে আল্লাহ পাক বলছেন যে গনিমতের মাল সম্পর্কে, মালামাল সম্পর্কে জিজ্ঞেস করা হয়। আমাদের ঘেরের মালিককে? কথা বলেন। আমাদের মালিককে? আমাদের ব্যবসার মালিককে? আমাদের সবকিছুর মালিক যদি ভাই আল্লাহ, তাহলে আল্লাহর হুকুম পালন করা আগে নাকি আমার মাল গণনা করে রাখা মালিক আগে? আমি ঘের খুব কায়দা করে পাহারা দিচ্ছি, আল্লাহ তাআলা গোপন সুড়ঙ্গ দিয়ে ঘেরের মাছের ভিতরে ক্যান্সার দিয়ে দিল, ঠেকাতে পারবো? কথা বলেন, ঠেকাতে পারবো? কিন্তু আল্লাহর আনুগত্য করতে ছুটে চলে যায়, তাহলে আমার সবকিছু হেফাজত করার মালিক কে? জোরে বলেন কে? সেই আল্লাহ তখন বলছেন, বলুন উলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। গনিমতের মাল মালিক
একমাত্র আল্লাহ এবং তার রাসূল। তোমরা নিজেদের ভিতরে কোনো হট্টগোল করো না। ইসলামী আন্দোলনের কর্মীরা জেনে গেল যে মাল ভাগ বটরা নিয়ে কোনো তর্ক করা যাবে না, সিয়ার দিয়ে বাড়ি করা আল্লাহু আকবার জোরে বল যাবে না। হঠাৎ করে এই যে যাবে না এই কথা জানতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুনতুম খায়রা উখরিজাত লিন-নাস, তোমাদের মধ্যে একটা ইসলামী দল থাকা লাগবে, একটা জোট থাকা লাগবে, একটা ঐক্য থাকা লাগবে। কার ঘোষণা? জোরে বলেন কার ঘোষণা? তোমাদের মধ্যে সেই দল থাকা লাগবে যেই দল ওয়াতাসিম বিহাবলিল্লাহ লা তাফাররাকু জামিয়া, যে দল আল্লাহকে আঁকড়ে ধরবে, আল্লাহর হুকুম মানার জন্য আঁকড়ে থাকবে। যে দলের গুণ হবে দলের নাম এক, ভিতরে কোনো গ্রুপ ভাগ হবে না। কথা বলো না। দলের নাম এক কিন্তু ভিতরে কোনো গ্রুপ ভাগ। সারা জীবন আখেরি মোনাজাত দেখলাম, আমরা সকলেই গেলাম আখেরি মোনাজাতের ভিতরে যাই কত মহাব্বত, কত মিষ্টি মিষ্টি কথা, মসজিদে মসজিদে ওই জেলার ভাইরা এই জেলায় কত ভালো। কিন্তু এই বেচারারাও এবার আর আল্লাহর গোলাম থাকলো না, এরা দুই দলে ভাগ হয়েছে। কথা কথা এক দল হয়েছে যাদের গ্রুপ, আর এক দল হয়েছে সাত গ্রুপ। কথা কন আল্লাহ বলছে লা তাফাররাকু জামিয়া, নিজেদের ভিতরে দলাদলি হয় না। হয়েছে না হয়? আর একই সিটের মধ্যে আমি যদি মার্কাটা না পাই, আমি যদি অনুমোদন না পাই, তাহলে নাম দেবো একই, আমার সমর্থকদের নিয়ে আমি আলাদা নির্বাচন করব। এরাম মনের মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা এই ব্যাপারে জানিয়ে দিলেন, তাহলে ওরা তাই করবে। তোমাদের মধ্যে ওই ধরনের লোকের কিন্তু সুবহানাল্লাহ 9টি রাত থাকবে, আলহামদুলিল্লাহ জিকির থাকবে, মুরাকাবা থাকবে, মুশাহিদাবা থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, পর্দা থাকবে, সব ধরনের আমল থাকবে, শুধু একটা নাই। আল্লাহ বলছেন জামাত দিন কায়েমের জন্য একটা দল করা লাগবে। ওরা বহু দলের পিছনে ঘুরেছে, এক একটা গ্রুপ ভাগ হয়েছে। আল্লাহ তাআলার মেহেরবানি বিগত 50টা বছরের মধ্য দিয়ে এক হওয়ার কোনো সুর ছিল না। এখন আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে সমস্ত ইসলামী দলগুলোরে এক বানায় দিয়েছে। খুশি না মেজাজ? 18 শিফরপুরা দেওবন্দ মানিকগঞ্জ সরসিনাট হুজুর সবাই আমার ভাই, আল্লাহর দিন কায়েম করিতে এক জামাতে আয়। বলেন ঠিক না? যদি আমার মধ্যে একটু কমতে থাকে ঘরের মধ্যে আটকিয়ে সংশোধন করে দিও, কিন্তু আপাতত হুইল বিড়াল ঠেকানোর জন্য হুড়কো সকলেরই ধরা লাগবে। কথা বলেন ঠিক? এই জন্য বন্ধুরা আমার একটা লক্ষ্য রাখতে হবে, বিগত শয়তান যেভাবে জীবনে জ্বালায়েছে তার মধ্য থেকে জানানোর জন্য আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে আমি ভালোবাসি, আমি আল্লাহ ভালোবাসি, আমি আল্লাহ ভালোবাসি। সারা রাত তাহাজ্জুদ পড়লে নাকি, সারা বছর রোজা রাখলে নাকি, সুবহানাল্লাহ পড়লে নাকি, তসবিহ দানা নিয়ে রাস্তার কোল দিয়ে লাইনে হাঁটলে আমি কাদেরকে ভালোবাসি এটা তুমি কোরআন থেকে জেনে নাও। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। অবশ্যই আমি আল্লাহ ইউহিব্বু মুহাব্বত, আই লাভ ইউ, তোমাদের ভালোবাসি। কে বলছে? কে বলছে? আল্লাহ জমিনের মানুষগুলোকে বলছেন যে সারা রাত পড়ছো, এ সোয়াব করেছো, ওই সোয়াব করেছো, এত পাইদা, ও তা সবটা দিয়ে তো তোমরা বেহেশতে যাওয়ার জন্য, আমার খুশি আমার ভালোবাসা পাওয়ার জন্য এই মেহনত গুলো করছো। কিন্তু আমি ভালোবাসি কার, এটা তো শুনবা। তুমি
যত প্রকার ফুল দিয়ে আমার বরণ করো না কেন, আমার তো ভালো না লাগে, তোমাকে ভালোবাসবো, প্রীতি না যদি জাগে তোমার পরে আমি আই লাভ ইউ খবো কেমন? অথচ আল্লাহ বলছে যে আমি একজনের আই লাভ ইউ কইয়ে দিছি। কারে কয়েছো আল্লাহ? তুমি কারে কয়েছো? আতে আমি তাকে আই লাভ ইউ বলে দিয়েছি। ও কাতিলু রাফি সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যার দলের নাম এক, যার নেতা উপর থেকে যা বলে নিম্ন কর্মী পর্যন্ত এক থাকে, গ্রুপ গ্রুপ ভাগ হয় না। সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠার কাজ যারা করে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। বলছেন কে? জোরে বলেন, বলছেন কে? আমার টুপি সাইজ ঠিক আছে, দাড়ি সাইজ ঠিক আছে, পাঞ্জাবি সাইজও ঠিক আছে, মসজিদের চাকরি ঠিক আছে, কিন্তু যে আল্লাহর আইন জমিনি চাই না এমন এক নেতার পিছনে আমি ওই দলের একটা ভালো পজিশন পাইছি, তাই আমার নামটা লিখে রাখলাম ওই দলের অমুক উলামা সাহেব। আর বাংলাদেশে আছে না নাই? অমুক উলামা দল, অমুক দলের উলামা সাহেব আমি, কলা ঝাঁকার স্যার, হ্যাঁ আমি হয়ে গেছে একটা। আল্লাহ বলছে যে আমি ভালোবাসলি তো, তুমি যে হয়ে গেলে ওই দলের অমুকটা, আমি ভালোবাসলে তো তুমি আল্লাহর ইবাদত করো, তুমি যার আনুগত্য করার জন্য কর্মী হলে, তুমি হয়ে গেলে সে কি আমার আইন প্রতিষ্ঠা জমিনি করবে? যেটা বলেন করবে? করবে যে না, আল্লাহ তাআলা এই ব্যাপারে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার, আরো করে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা যেন ওই লোকের মতো হয়ে যাইও না। কে বলছেন? তোমরা ওই লোকটার মতো হয়ে যাইও না যে লোক তার ইমামতি আর মাদ্রাসাটা বাঁচানোর জন্য এলেম আছে, পা পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠা না করে মানব রচিত সুবিধা আইন প্রতিষ্ঠা করতে চাই যারা, তাদের দলের এক কর্মী হয়ে গেল। এই লোকগুলোর নারী পুরুষকে আল্লাহ বলছেন, সাবধান করে দিচ্ছেন। ভাই বাজার হচ্ছে নাকি আপনারা? মানে এমন একটা দল করা লাগবে যেই দলের ভিতরে কোনো গুরু থাকবে না। নেতাজি এতদিন কি বললার, এখন হঠাৎ করে বলছে যে আমরা ধর্মের নামে রাজনীতি পছন্দ করি না, ধর্ম এক জায়গায়, রাজনীতি এক জায়গায়, আমরা এগুলো পছন্দ। এই মাঠের মধ্যে অনেক মাল আছে, কথা বলেন ঠিক না? অনেক মাল আছে যে ধর্ম এক জায়গায়, হুজুরগিরি এক জায়গায়, রাজনীতি এক জায়গায়। কতক্ষণ? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি প্রেসিডেন্ট মদিনার ছিলেন কিনা? জোরে বলেন ছিলেন কিনা? কৃষি মন্ত্রী, খাদ্যমন্ত্রী ইউসুফ আলাইহিস সালাম মিশরে ছিলেন কিনা? ভাই কথা বলেন ছিলেন কিনা? সারা দুনিয়ার যত লোক বসবাস করার জায়গা আছে, ওয়াল দুনিয়া, যেখানে জিনরা বাস করে, যেখানে দৈত্যরা বাস করে, যেখানে মানুষ ছাড়া অন্য জীব বাস করে, সমস্ত কুল কায়নাতের মধ্যে বাদশাহ ছিলেন একজন নবী, সাইয়েদনা হযরতে জোরে বলেন হুজুরা খালি সুবহানাল্লাহ টিপার জন্য মসজিদে আসেনি। হুজুররা কোরআন যেখানে, আমল সেখানে, রাজনীতিও। কথা বলেন ঠিক না? কারণ হুজুর গম মারবে না, টিম মারবে না, মা বোনদেরকে রাস্তায় দাঁড় করিয়ে রাখবে না, ইউনিয়ন পরিষদে দাঁড় করিয়ে রাখবে না। হুজুরের দায়িত্ব হলো কর্মী বাহিনী দিয়ে কর্মীদের জনগণের সমস্ত মালগুলো মাথায় বহন করে ওই গরিব মা আর ওই দুঃখিনী বুড়ি মায়ের ঘরে পৌঁছে দেওয়া। এই পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কষ্ট পাচ্ছেন? ভাইরা একটু উঠা বসা কম করেন, পারলে একেবারে চলে যান আর একটু বসেন, আমার কথাগুলো সাজিয়ে বলতে দেন। যখন ঠিক প্রিয় ভাইরা আমার, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন নাকি তসবিগুনা হুজুর ছিলেন? তাই যদি হয়, আমরা যারা জামাত ইসলামী করি তারা বলবো না আপনি অন্য দলের ভাই। আপনার নেতা যে বললো ধর্ম এক জায়গায়, ধর্ম নিয়ে রাজনীতি, বারবার ভারতকে খোঁচানোর চেষ্টা করতেছে, বারবার ট্রাম্পের খোঁচানোর চেষ্টা করতেছে। তুমি তো আজকের শক্তির কথা বলতেছো, পারস্য নামের মহাশক্তি, পৃথিবী কাঁপানো শক্তি। কথা বলুন ঠিক? আরে আব্রাহা নামের একটা বিশ্ব কাঁপানো মাল,
কথা কথা বিশ্ব কাঁপাইনো মাল আব্রাহা এমন মাল বিশ্ব কাঁপাতো এখনকার কোন ট্রামের ক্ষমতা নেই মক্কা উৎখাত করে দেওয়া এখনকার কোন শক্তির এই সাহস নেই মক্কা উৎখাত করা যখন ঠিক কিনা আব্রাহার এই সাহস হয়েছিল কিনা কথা বলেন যেটা বলেন কথা বলেন যে আল্লাহ ছোট পাথর দিয়ে বড় আব্রাহার গোষ্ঠীরে গুঁড়ো করতে পারে ওই আমার আল্লাহ আছে না নাই করে বলেন আছে না নাই তুমি একবার মোদির কোলে কোক দিবা একবার ট্রামের কোলে যে চুমা খাবা তোমার স্বভাবই নথিগিরি করা যা পারছো করে বেড়াও ইসলামী আন্দোলনের কর্মীরা এই ফাঁকে কোরআনের সংসদে পাঠিয়ে দেবে নারায় তাকবীর নারায় তাকবীর ওরা বলছে যে ওদের বলছে যে সম্ভব নাকি সারা বিশ্ব যখন একদিকে সূরা আনফাল যখন নাযিল হয় রাসূলের একজন সাহাবীরা বলছে বায়াত হচ্ছে সাহাবীরা তোমরা যারা আল্লাহ রাসূলের হাতে বায়াত হচ্ছে এই লোকটার কাছে বায়াত হলে হয়তো আর ঘরে ফেরা যাবে না হয়তো জানের নিরাপত্তা থাকবে না সম্পদের কোনো নিরাপত্তা থাকবে না তবে আখিরাতের সফলতা নিশ্চিত যদি রাজি থাকো তাহলে বায়াত হও তখন ইসলাম ফাল নাযিল হয় আল্লাহু আকবার জোরে বলো আল্লাহ পাক সফলতা জানিয়ে দিলেন কি সফলতা তোদের দেব কিসের ভয় আর কিছু লোক শুন করছে এত গরমে বাইরে যাবো এত গরম তাতে কাফেরদের সংখ্যা বেশি হুঙ্কার বেশি আমরা খুবই দুর্বল না গো ঝামেলা কি দরকার জানালা করবো নামাজ করা আমার ঘরের হিসাব বাবু আমি দেবো নাকি গো এরাম টান মারা মাল আছে না এই চাঁদমালা লোকগুলোরে তুচ্ছ করে দিয়ে আল্লাহ তাআলা ইসলামের বিপ্লবী সংগ্রামী সৈনিকদেরকে জানিয়ে দিলেন তোমাদের খালি ময়দানে পা বাড়ানোর দরকার ওই পার সাথে আমি আল্লাহ আমার শক্তি জুড়াই দেব হাত তুলে খেজুরের বেগো শুকনো খুশখুশে খেজুরের ডাল এটা তোমরা ব্যবহার করবে আমি আল্লাহ নামের সাইফুল্লাহ ধার ওখানে জুড়ে দিয়ে গোটা কাফের ধরাশায়ী করে দেবো সে আল্লাহ আছে না নাই অতটুকু মাছ মাছ দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের মতো বিশাল বাঘকে শোয়াই দিতে পারে ওই ন্যাংরা খোড়া মশা দিয়ে নমরুদি যদি ফিসে দিতে পারে তাহলে আমার দেশের এই 12 হাইতে কাপড়ি বুক পিঠ ঢেকে না এইরকম কোন হুমড়ো সুমড়ো সৈরাচারী এদেরকে আল্লাহ সাইজ করবে একে বড় বড় বাঘা মাত্রা হুজুর লাগবে নাকি কথা বলেন যেসব পোলাপান সাহাবাত্মরা বিভিন্ন জায়গায় লেলিয়ে চত্বরে মঞ্চ বানিয়ে জাগরণী মঞ্চ বানাইলি আর তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা তোরে সাইজ করেছে কথা বলেন ঠিকই না প্রিয় ভাইরা ওদিকে ঝগড়া করার সময় না পাখিদের কথা বলার সময় নেই কিছুটা এসে যায় তাই বলি যেরকম ঠিক তাহলে দল করার কথা কে বলেছে যারা আল্লাহর খুশি জমিনে অর্জন করার জন্য প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর পছন্দকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করবা আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ঘোষণা দিলাম তোমরা আমি আল্লাহ আমার দল জোরে বলেন আমি আল্লাহ আমার দল ঘোষণা কার আল্লাহ এরপরে মদিনার বড় পাঞ্জাবিওয়ালা শুনতেছেন তো মদিনার বড় পাঞ্জাবিওয়ালা এ ওহি শুনে নাক ঝুলে শিখকে পড়েছে বহু দেশে চিঠি লিখেছে যে মোহাম্মদ একেতে আমার মাতবাড়ি কেড়ে নিয়েছে আপাতত কালেমা পড়ে তার সাথে নামাজ কালাম চালিয়ে যাচ্ছি এ মোহাম্মদের তার অনুসারীদেরকে এই এলাকার থেকে উৎখাত না করা পর্যন্ত আমার পেটের ভাত হবে না বড় পাঞ্জাবিওয়ালা ব্যাপক চেষ্টা করে বিভিন্ন জায়গায় আত্মীয়তা পাতিয়ে বহু নেতা বহু ধরনের বুদ্ধিজীবীদের এক জায়গায় করা শুরু করলো এখনকার কিছু বড় জামালার আর কিছু বড় কলমালারা বিভিন্ন দাদার কাছে বিভিন্ন ঠাকুরের কাছে যে ধর্ণা দিচ্ছ আল্লাহ তাআলা ওই দিন আব্দুল্লাহ বিন উবাই সুলুনের সব উলঙ্গ করে পরিষ্কার জানাই দিয়েছে তোমাদের মতো শয়তানের সব কিছু দেখার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রেডি রয়েছে কথা বলেন ঠিক না এর জন্য আমাদের ছেলেদের কামান বোমা লাগবে না তোমরাই বড় বড় লেকচার মারতে আর তোমাদের ঘরের মধ্যে হকি স্টিক আর মদের বোতল কথা বলেন ঠিক কিনা আমার ছেলেদের ঘরের মধ্যে একটা বোমা পাবা আমি স্বীকার করছি একটা বোমা পাবা সেটা ব্যক্তিগত রিপোর্ট
জোরে বলেন আল্লাহ। আমার ছেলেদের ঘরের মধ্যে একটা জিনিস তুমি পাবা, সেটা ব্যাপক বড় মাপের বোমা, ওইটার নাম ব্যক্তিগত রিপোর্ট বই, ইসলামী সাহিত্য। আর তাদের ঘরের মধ্যে পাবা আল্লাহর কোরআন। আনুগত্য করার যে মানদণ্ড, এটা তুমি তাদের চেহারার মধ্যে পাবা। কিন্তু তোমরা যে দোষে দোষী করলে, ওই দোষে দোষী এখন কেন তোমরা হলে? কথা বলেন ঠিক কিনা? কষ্ট আমার এক জায়গায়, আর যে মা কান্দালে এই মায়ের চোখের পানি কে মুছে দেবে? এই তো একটু আগে রংপুরের মাটির থেকে আসলাম, একবার ওখান থেকে সফর করে ভাইদের সাথে যোগাযোগ করে সকাল সম্ভবত 10টা বাজে, ওই সময় আপনারা 2000 টাকা পাঠাইয়েছেন। তারপরে আবার এই দিক রওনা দিয়েছি। যা বলবো সত্য, আসার সময় চোখের পানিগুলো টিস্যু দিয়ে মুছতে মুছতে আসতেছি, কলম ধরে বলেই ফেললাম, কান্দে রে ও রে আবু সাঈদের মা কান্দে, কান্দে রে ও রে মীর মুগ্ধের মা কান্দে। শহীদরা মরল বাংলার জন্যে, বুলেট বুকে বিন্দে, ও রে আবু সাঈদের মা কান্দে, কান্দে রে ও রে তামিমের মা কান্দে। বাংলায় আমার মায়ের ভাষা, বাংলায় আমার প্রাণ, বাংলায় চলে কথা কবিতা, বাংলায় করি গান। বাংলায় আমার মায়ের ভাষা, বাংলায় আমার প্রাণ, বাংলায় চলে কথা কবিতা, বাংলায় করি গান। বাংলা মায়ের বীর সেনারা হায়েনাদের ফেলিল যে ফান্দে, ওরে ইব্রাহিমের মা কান্দে, কান্দে রে ওরে সাইফুলের মা কান্দে। তুমি টেকলা দাঁত দিকসাইয়া হাসতো, অথচ এই মা গুলোর চোখের পানি কে মুছে দেবে? কথা বলেন ঠিক কিনা? বলার সময় হুঙ্কার ছেড়ে তার সিরপা ফেলে গিয়ে আসলাম গত রাতে, মা জননী কাঁদবে না, শহীদের মা কাঁদে না। কথা বলেন ঠিক কিনা? শহীদের মা কাঁদে না, জান্নাতের সিঁড়িতে মা সাথে না নিয়ে শহীদ জান্নাতে যাবে না। এই জন্য আরে কেঁদো না চোখের পানি ফেলে, ও মা আরে কেঁদো না চোখের পানি ফেলে, শহীদ হয়েছি ও মা দেশকে খুশি করে। তুমি কেঁদো না খোকার জন্য, আর কেঁদো না, তোমার খোকা সফলতার জীবন পেয়ে গেছে, গোল্ডেন প্লাস মার্ক পেয়েছে আল্লাহর কাছে। এই জন্য মাদের জন্য দাবি, মা একটা সন্তানকেও আর ঘরে রাখা যাবে না। তুমি উম্মে সুলাইমের মতো, তুমি মা ফাতিমার মতো, রাবিয়ার মতো, কুলসুমের মতো জননী তোমার সন্তানকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাছে তুলে দাও। সে সারা জীবন অনুবীক্ষণ যন্ত্র নিয়ে বারবার মহিলা সাক্ষাৎকার ডক্টর শফিকুর রহমান সাহেবের কাছে সাক্ষাৎ বারবার প্রশ্ন করেছে শিবির রক কাটে, আর তিনি জবাবে হাসি মাখা মুখে বলেছে, একটা রক কাটার উদাহরণ দেখান। কথা বলে ঠিক না? শুধু একটা দেখাতে পারবেন না, বংশ বিনা অপরাধে আমার আমির হামজাকে দীর্ঘদিন ধরে নির্যাতনের সর্বনিম্ন পর্যায়ে নিয়ে গেছে। এমন কোন দিক নেই আমির হামজারে নির্যাতন করেনি। আমার পাশের বাড়ির মানুষ, এই জন্য ব্যথাটা আমার বেশি। কষ্ট পাচ্ছে নাকি আপনারা? নির্যাতন কারে হয়, কিভাবে নির্যাতন করে? আজকে ডান্ডা বেড়ি দিও না, ডান্ডা বেড়ি না দিলে হয় না, হ্যান্ডকাপ না পরালে হয় না। মিয়া গোলাম পরোয়ার শেখকে যখন নিয়ে যাও, আমি আসাদুজ্জামান সেখানে দাঁড়াইছিলাম, নিক্ষেপ করা হয়েছিল, প্রিজন ভ্যানের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল। নতুন রাস্তার মোড়ে বাবুল ভাই নামের একজন ভাই ছিল, সেই ভাই এক লাথি মেরে পুলিশকে 10 হাত দূরে ফেলে দিয়েছিল। তুই কারে ফেলছিস? দীর্ঘদিন ধরে জাতীয় সংসদ ভবনের সম্মানিত সংসদ সদস্য, কারে তুই এইভাবে নিক্ষেপ করলি? আল্লাহু আকবার জোরে বলবেন না? ওই কথাটা বলার কারণে দীর্ঘদিন খুলনা জেলখানায় বক্তা পোশাক পরে জেল খেটেছে। তার মানে আপনারাও জানেন
বিগত 17-15-16 বছরে যে কয়দিন আপনাদের সাথে দেখা হয়েছে কারুর পাঁচাটা চামচা হয়ে কথা বলিনি, যা সত্য তাই বলেছি। প্রিয় ভাই, ঠান্ডা বেড়ি আল্লামা সাইদি সাহেবের কথা ভাইরা অনেকেই বলেছেন, এদিকে যাব না। তিনি একজন ম্যান, তিনি একজন মানুষ, অসাধারণ মানুষ, যেরকম ঠিক না। তিনি চেয়েছেন আমি শহীদ হই। কার কাছে চেয়েছেন? বারবার চেয়েছেন শহীদ হই, আল্লাহ তার কবুল করেছেন। এটাতে আমার বেশি আফসোস নেই, আফসোস একটাই যে দোষে দোষী করলে কেন? যেরকম ঠিক না, দোষে দোষী করলে কেন? এখন বর্তমান যেসব ইসলামী আন্দোলনের ভাইরা বসে আছেন, বিশ্ব সুন্দরী আইনে দাও, আর তোমাদের কাছে তো কোনো কুচকুচে কালো মাই এলে কোনো নিরাপদ না। কত ধর্ষণ করে সেঞ্চুরির মালা পরেছো, বিশ্ববিদ্যালয়ের কলেজের ইট পাইকেল সব সাক্ষী আছে। কথা বলেন প্রিয় ভাইরা, এইদিকে লক্ষ্য করে আমরা সামনের দিকে যাব। নৈতিক চরিত্র গঠন করার জন্য ইসলামী আন্দোলনের বই পড়তে হয়, পারস্পরিক সম্পর্ক পড়তে হয়, ইসলামী চরিত্র পড়তে হয়। আর তোমাদের একটাই চরিত্র, যে যত সুমাখাতি পারবা, যে যত সেলফি উঠতে পারবা, বান্ধবী নিয়ে দল তৈরি করতে পারবা, সারা রাত ঘুরতে পারবা, সেই তোমাদের দলের বড় নেতা। কথা বলেন ঠিক কিনা? দলের বড় নেতা যখনই ঝিনেদার এক বড় নেতা সুযোগ পেয়ে গেল ভারতের হোটেলে গিয়ে পৃথিবীর সবচেয়ে মহান সুন্দর মহিলা ভোগ করতে পারবো, ওই মরণ ফাঁদের ভিতরে মহিলার টানেও পা দিয়েছে। মরণ ফাঁদে পা দেওয়ার পর তার আগে বাংলাদেশ ছাত্র শিবিরে কালীগঞ্জ থানার সংগ্রামী কর্মী তার চোখটা এই আঙুল দিয়া এইভাবে তুলে নিয়েছে। আমার সাইফুলের চোখ এইভাবে তুলে নিয়েছে। সাইফুলের মা পাও জড়িয়ে ধরে বলল, আমার ছেলে হাফেজে কোরআন, জীবনে আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না, শুধু জানে বাঁচায় দেন। যতক্ষণ পর্যন্ত জান পাখি না বেড়াইছে, শাহাদাতের মর্যাদায় না পৌঁছাইছে, ততক্ষণ পর্যন্ত গলার উপরে জোর করে পা দিয়েছিল। আল্লাহ তাআলা বলছেন, সাইফুলের জানাজা, গায়েবানা জানাজা গোটা বাংলাদেশ তথা পৃথিবীর বুকে বিভিন্ন ছাত্র শিবিরের পরিধি যত দূর জানাজা হয়েছে তত দূর। কুত্তাটারে ভারতে ডাক দিলেন আল্লাহ, ভ্যানে চড়িয়ে ডাক দিয়ে নিয়ে হোটেলের ভিতরে গেল। সিসি ক্যামেরায় ধরা পড়লো। এই তো ঢুকলো, কিছুক্ষণ পরে খালি বড় বড় ব্যাগ বের হয়। কথা ব্যাগ বের হয়। এইবার ওই ব্যাগের মধ্যে কি ছিল তাই খোঁজার জন্য বাংলাদেশের যত র্যাব, যত চিতা, যত কোবরা, যত হারুন আছে সব লাগলো। তবুও ওই এমপির গোস্ত খুঁজে পাইল না। এ খেলা আল্লাহ যদি খেলে ভাইরে এমন খেলা খেলে, কাওয়া কাদের খেলতে চাইয়ে পালিয়ে দেশ ছাড়ে যায়। খেলতে চাইয়ে পালালি কোথায়, কাওয়া কাদের ভাই খেলতে চাইয়ে পালালি কোথায়। বাংলার দেশ খেলবে এবার, আইরে মাঠে আয়, খেলতে চাইয়ে পালালি কোথায়। ঠিক? তুই বারবার যে ডাইলগ নিলি, আমরা খেলতে চাইনি, আল্লাহর জমিনে দিন কায়েম করতে চেয়েছি, তোদের সম্মান করেছি। তোরা আইসে বক্তারে বসাইয়ে রেখে মাইক কেড়ে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ভাই দেশ নেত্রী এ করে তা করেছে, কই এ কথা তো একটা নেতাও কইলে না যে আমার নেত্রী আইনা ঘর তৈরি করে হুজুরদের ওখানে ঘুম করছে। যারা বলেন ঠিক না, এ কথা তো একবারও স্বীকার করলেন না যে আমাদের ঘরের মধ্যে বড় বড় বোতল আছে, আমাদের গভীর রাত্রে মাইয়ে লোকের আয়োজন আছে। যেরকম ঠিক না, সৎ সাহস তোমাদের নেই, কথা বলে। অথচ এদের সৎ সাহস যা রাতে আল্লাহর সামনে দরবারমান হয়ে নিজের গুনার জন্য দাঁড়িয়ে থাকে, দিন হলো আল্লাহর খুশি বাস্তবায়নে কাজ করে, সেই কর্মীদের দলে আমরা থাকতে রাজি। কারা দিক আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তাহলে বোঝা গেল একটা ইসলামী দল করা লাগবে। যদি না করে নামাজ চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়, যদি ইবাদত বন্দেগী চালিয়ে যায়, হ্যাঁ হবে যে না? আল্লাহ কোরআন শরীফে কোনে বলেছে, একটু জানা দরকার আছে না? রাগ করবেন না তো সবাই? আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে থেকে ওই লোকের মতো হয়ে না যারা বহু দলে ভাগ হয়ে গিয়েছে এবং
অভ্যন্তর স্পষ্ট হেদায়েত পাওয়ার পরও, কোরআনের জ্ঞান অর্জন করার পরও, ভালো সহিহ ওয়াজ শোনার পরও যারা মতভেদ লিপ্ত হয়েছে, যারা এমন আচরণ করেছে, তারা সেদিন ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। এই মৌলবী কয়টা ধরে যখন পৃষ্ঠা পড়াবে, আযাবের উপর আযাব দেবে। চাইলে জাতিকে সাবধান করতে পারতিস, তোরা জাতিকে গঠন করে নিয়ে আমার হুকুমত প্রতিষ্ঠা করতে পারতিস, কিন্তু তোদের মুখ আঙুল দেখিয়ে বড় বড় নেতা মাল টাইনেছে আর মোড়ে মোড়ে বলেছে যে জামাইতেরা কি ও কথাগুলি হবে নাকি, মগডালে কি হুজুর নেই নাকি, ও জমক হুজুর দুই হুজুর। মানে সাধারণ যেসব বামপন্থী রামপন্থী দলেরা, যত হুরের বাচ্চা বলালারা যত আছে, তারা ইসলামী আন্দোলনের জন্য যত না ক্ষতিকর, এই পোশাক পরে যারা বিরোধী দলে যোগ দেয়, এরা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকর। ভোরের বাচ্চা কুয়ে কুয়ে ভোরের বাচ্চার আর খোঁজ নেই, কথা বলা ঠিক কিনা? বাপ বয়সী মানুষগুলো আমার সামনে, আব্বা বয়সী মানুষ গিয়েছে এক ডাইরেক্ট ভোরের বাচ্চা কি এইখানে আছে না নাই? অথচ ইসলামী আন্দোলনের যে বাইরে আছে তাদের সাথে যাই দেখেন, এই থানার পর্যায়ে যারা আছে, থানা আমি সাহেবের সামনে যান, আপনারে আগে উঠে দাঁড়িয়ে বলুন ভাই আসসালামু আলাইকুম, কথা বলেন ঠিক কিনা? যে নেতা তার কর্মী বাহিনী, তার লক্ষ লক্ষ জনতা, একজন ল্যাংড়া প্রতিবন্ধী তারে চুমা দিয়ে কলিজার মধ্যে নেয়। মানুষ আজিব হয়ে দেখেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ধুলোর মত করে একটা বিধর্মী, একজন বিধর্মীর বাচ্চাটার গা মাথা মুছিয়ে কোলে নেয়। তার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলোর মত থেকে এতিম বাচ্চা কোলে নিয়ে নিজের সন্তানের চেয়ারে বসায়। সেই নেতার কর্মী এখন বর্তমান ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি যিনি তার মঞ্চে উঠে লাখো জনতা, রাস্তাঘাট ময়দান মাঠ কোথাও জায়গা নাই, মানুষের ঢল সমুদ্র, তার ভিতর থেকে একটা শিশুকে বুকে নিয়ে আদর দিয়ে চুমু দিয়ে কান্নার রোগ হয়ে গেছে। এই নেতারে খোঁজো না, হঠাৎ রাগ করছে নাকি? বাংলা ওয়ার্ড চলছে। এটা আমার ছেলে, আমি মাদ্রাসায় সকালে ক্লাস নিচ্ছি শুক্রবার, একটু সংস্কৃতি একটু গজল টজল শিখাই শুক্রবারে। ওই দিন কলেজ ইউনিভার্সিটিতেও কিছু কিছু গোলাপান যায় যে কিছু সঙ্গীত শিখবো, তা বসো। হঠাৎ দেখি যে আমার ছেলে এই ছোট্ট, সে বেশ শিখছে, টিকটক দেখে শিখে ফেলেছে। তো ইসলামী নাটক করছে 3-4 জন, বলছে যে দাদু দাদু ও দাদু, হ্যালো তুই কি বলছিস? আমি বলছি এই জন্য যে এখানে কি শিখলেন আপনারা বলবেন তো, আমি কথাটা খুব মার্ক করেছি। বলছে দাদি তো নেই, একটু পিঠে খাবো। পিঠে দে না দাদা, পিঠে দে না, ঝিনাইদহ ভাষায় বলছে, পিঠে দে। বলে হ্যাঁ আমি ভালো পিঠে বানার পারলে পিঠে বানাবো। পিঠে খাবি? হ্যাঁ পিঠে খাবো। আর ওই যে চুলা, ওই জায়গায় আগুন লাগা, আর এখান থেকে আমি ওই জায়গায় আটা ঢালতেছি, তাহলে ওটা মানুষ তো তোমার পাগল বলবে। ওই জায়গায় চুলার ওই জায়গায় আগুন, এ দিলে কি পিঠে ওয়াই রাখি? তাহলে পিঠে হবে না। না তোমার পাগল কবে, আমারও পাগল কবে। শ্রোতারা কর্মীরা তারা এই দেশে, আর একটু ভিডিও দেখা দিয়ে নেতা হইল ভিন দেশে, ও থেকে যদি দেশের শান্তি কামনা করতে পারে, তোমার চুলো ওখানে আটা ঢাইলবো, ওখানে পিঠে হবে না কেহারে। আমি ওইটুক বাচ্চাদের অভিনয়ের মধ্যে আমি হারিয়ে গেছি যে সারা জীবন ওয়াজ করে কম দাম কি। ওই জায়গায় ওই জায়গাটা দেখলে যে পিঠে না হয়, ওয়ান দেশের নেতা হ্যান দেশে স্যাটেলাইটে দেখে যদি দেশ শান্তির প্রতি নিয়ে যেত, তাহলে আল্লাহ যুগ যুগ ধরে এরাম নেতাই দিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেতা হবে রাতের অন্ধকারে ওমরের মতো জানলাই যে খোঁজ নেওয়া। সেটা বলেন ঠিক কিনা? নেতা কেমন খোঁজ দিচ্ছে? বাড়ির মধ্যে যাওয়ার বেরো কি সমস্যা কি? ভাই আমার বাড়ি, আমি যাচ্ছি বেরোচ্ছি আর তুমি আমার মেজাজ দেখাচ্ছ। ভাই ভাব ভক্ত ভালো না, বেরোচ্ছ আর আসতো যাচ্ছ মানে ডাকি বলো। বলো পথিক রে, তুমি জানো না প্রথম বিয়ে করেছি, আমার বউ ট্রেন সিটে ভোগছে,
বাচ্চা কাচ্চা হওয়ার সময় যে কি করণীয় লাগে আমার তেমন একটা জ্ঞান নাই। আমার বিবিরে খুব মহব্বত করি, কিন্তু ছটফট করছে, বাচ্চা হবে। এই সময় আমার বিবির পাশে আমি থাকতে পারতেছি না, সাহায্য করবে এমন কাউরে পাচ্ছি না। তখন আগতিক মেহমান চুপ মেরে গেছে, বলছে ভাই তুমি এখানে দাঁড়াও, আসছি বলে কিছুক্ষণের মধ্যে ঘোড়া ছুটিয়ে চলে এসেছেন। ঘোড়ার উপরে তার কোলের ভিতরে বসা রয়েছে একটা সুন্দরী মহিলা। আল্লাহু আকবার। মহিলাটার ভিতরে পাঠাই দিলেন, দাইমার কাজ করলেন। কিছু সময় পর মহিলা সুন্দর সালাম দিয়ে বলছেন আমিরুল মুমিনিন, বাড়ির মালিককে বলে দিন আল্লাহ পাক তাকে একটা সুন্দর ফুটফুটে সন্তান, পুত্র সন্তান দান করেছে। আমিরুল মুমিনিন বলার সাথে সাথে বাড়িওয়ালার ছেলে হওয়ার আনন্দ মুছে গেছে। ঠোঁট কাঁপছে, বাবা বাবা আমিরুল মুমিনিন আপনি, আমি রাতের অন্ধকারে চিনতে, আপনি? বলে ভাই আমি বুঝছি তুমি ওমরের নাম শুনে এখন তোমার অবস্থা খারাপ, চিন্তা করো না, দোষ তো আমারই, আমার উচিত ছিল তোমার একটু আগে খোঁজ নেওয়া। আরে নেতার বল উচিত ছিল। এই কি করতে আসছিস? মায়ের বিয়ে সোয়ালটা একটু আগামী মাস আস। এই কি করতে আসছিস? ভাই ওই যে ওই ঘের নিয়ে ওই সমস্যা, একটা মীমাংসা। খালি হাতে 2 লাখ টাকা বুঝলি না, কথা কয় না, খালি মুখে শুনলি ওয়াজ শিখতে নাকি একটু হাতে পাতে দেখেও বোঝেন যে কি বলতে চাচ্ছি। এরকম ছিল না, ছিল না? অথচ যারা কোরআনের রাস্তায় যায় তারা শুধু একটা চাঁদা নেয়, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েমের জন্য। অর্থ হচ্ছে ব্যাপক শক্তি। হয়তো আপনার 20টা টাকা ইয়ানত নিয়েছি, যারা বলেন ঠিক কিনা, 10টা টাকা ইয়ানত নিয়েছি। ও বন্ধু ওই দিয়ে হয়তো দিল না, 4 দোকানে হাইরে কথা, জামাতরা টাকা দায় করে এ তৈরি করে, ও তৈরি করে, বোমা বানায়, ও করে, তা করে, দেয় না কিন্তু এই কথা বলে, যেরকম ঠিক কিনা। অথচ ওর নেতার জন্য 2 লাখ 2.5 লাখ খরচ করে নিজের চোখের সামনে, সেখানে আলোচনা সমালোচনা নাই। অথচ যারা দেয় ও জানেই না আমরা দিই 10 টাকা 20 টাকা। অথচ শহর লেভেলে বিভিন্ন ইসলামী আন্দোলনের কর্মীরা 10 লাখ 20 লাখ পর্যন্ত ইয়ানত দেয়। প্রিয় ভাইরা, এই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের মূল অর্থ ব্যবস্থা। বাংলাদেশে ইয়ানতের মাধ্যমে আমরা সহযোগিতা করলাম দিন কায়েমের। অথচ আল্লাহ রসুল বলেছেন যারা তাদের মাল দিয়ে দিন কায়েমের সহযোগিতা করলো, এক হাতে আল্লাহ গ্রহণ করলো, অন্য হাতে বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাদেরকে অন্য হাতে জান্নাত ধরাই দিল। ঘোষণাকার বলেন, ঘোষণাকার। দল করব ঐক্যবদ্ধভাবে, এক দল, নেতা একজন থাকবে, হুকুম আসবে ওখান থেকে, কোন রকম কর্মীদের মাঝে ব্যক্তিগত কোনো আইন থাকবে না। কথা বলে ঠিক না? অথচ একটা হাদিসের টিকায় পড়তে গিয়ে একদিনে এই মাঠে বলেছি, আর একবার বলি, মনে আছে কিনা দেখি। কুকুর আছে না? আছে আপনাদের এলাকায় কুকুর? ওই যে কাঠের সাঁকো পার হলাম, ওই এলাকার 2টা কুকুর যে কোনো ভাবে, নাম কিন্তু কুকুর, ওরা যে কোনো ভাবে ভুলবশত খাবারের বাসনা পেয়ে এই এলাকায় চলে এসেছে। এই এলাকার কুকুররা জোট পাকিয়ে হেরে দিয়েছে তারা। ওরা তো বেড়া ভাঙ্গিয়া এর বাড়ির কোন রকম কোন কাঞ্চি কুঞ্চা ভাঙ্গিয়া আইনে লাগাইছে দৌড়। এরা দৌড়ে ওখানে চলে গেছে। যখন ওদের আয়তনের মধ্যে ওরা চলে গেছে, ওরা দেখবেন আর দৌড়ে না, মাত্র ঘুরে দাঁড়ায়, ঘুরে দাঁড়িয়ে পিছনে 2 পা দিয়ে মাটি খোঁড়ার কয় যে এই দাগের বাইরে আসবি রে। এটা আমাদের এলাকা। কথা বলেন ঠিক? তাহলে নাম কুকুর, ওদের মধ্যে গ্রুপ কয়টা? জোরে বলেন, গ্রুপ কয়টা? 2টা। এ নেতার সুযোগ হলো না, তাই কি অন্য গ্রুপওয়ালারা ফাটাফাটি করে একেবারে শুয়াইয়ে পড়েছে হাসপাতালে, মর্গে। অনেক 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 ঘটনা আছে, শুধু আওয়ামী লীগের মধ্যে নেই, অন্য দলের মধ্যেও আছে। কথা বলেন না কেন? অথচ একমাত্র জামাত ইসলামীর মধ্যে দেখান যে কর্মীরা মারামারি করে, এর চাইও কি চোখের ভিতরে একটা আঙুল দিতে হবে বোঝার জন্য। কত পীরের দরবারে মারামারি হয়েছে, নেবেন কত? কথা বলে ঠিক কিনা?
এইটা এটা 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 একটা ভাগাভাগি করে, মেজে ভাই ভাগাভাগি করে, বড় ভাই ভাগাভাগি করে, ছোট ফিস দাদা ভাগাভাগি নিয়ে এ মেলা ঝামেলা আছে। কথা বলেন ঠিক কিনা? শেষ করি এত নিরিবিলি নরম সরম দল তাবলিগ, তার মধ্যে সাবেরিয়া সাত গ্রুপ বেরিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক? এই জন্য বন্ধুগণ, ভোর পর্যন্ত ওয়াজ করবো তাই তা লাগবে না। লেগেছে না কোনদিন মঞ্চে বসে খাইছে কিছু কোনোদিন? আর যেন না খাই, একবারে ভাইদের নিয়ে নিচে যে দু এক গ্লাস পানি খাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সাহায্য করুক সবাই, এখন আমিন। চলুন ধারাবাহিকের মধ্যে থাকি। তাহলে আল্লাহ বলছেন যে মালের মালিক যেহেতু আল্লাহ, এখন আর বাড়াবাড়ি করো না, পরিষদের মাল যাতে জনগণ সময় মতো পায় তার ব্যবস্থা করো। ব্যবস্থা করতে হলে কি করতে হবে? আনুগত্য করো কার? জোরে বলেন আল্লাহর আনুগত্য করে যারা, জুবানে যা আসে তাই বলে না তারা। বলেন ঠিক কিনা? জুবানে যা আসবে তাই গল্প উড়াবেন তা হবে না। আনুগত্য করে যারা, তারা ওইটা কিভাবে আনুগত্য করবে আল্লাহর এক জায়গায় বলে দিয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের মধ্যে আনুগত্য করবা। মুসলমান শোনো, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও শোনো, আল্লাহর আনুগত্য করবা আর রসুলের নেতৃত্ব প্রতিষ্ঠা করার কাজ করবা। আর তোমাদের এলাকায় যিনি দায়িত্বশীল আমির তার আনুগত্য করবা। ইসলামী আন্দোলন কর্মীদের কাজ হচ্ছে এখন নেতার আনুগত্য করা। জোরে বলেন ঠিক কিনা? নেতা যা আনুগত্য দেবেন তাই করব, কার খুশির জন্য? আর কোন নেতার নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য? রাসূলুল্লাহ। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। তোমার নূর বদনে সুমা খাবো, নূর বদনে সুমা খাবো, শরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। বলুন পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। তোমার নূর কদমে সুমা খাবো, নূর কদমে সুমা খাবো, শরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। একবার পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। তোমার দুই কদমে সুমা খাবো, দুই কদমে সুমা খাবো, শরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। দয়ার নবে কত দূরে লোহিত সাগরের তীরে, দয়ার নবে কত দূরে লোহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আসেন নবী সর্বদাই। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। সবাই পাইলে নিরালাই, পাইলে নিরালাই। তোমার দুই কদমে সমা খাবো, দুই কদমে সমা খাবো, শরণ ধুলি মাখবো গায়ে। পাইলে গো রাসূল, পাইলে নিরালাই। একবার পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলে নবী জীবন ভরে, এখনো কান্দেন তিনি, এখনো কান্দেন তিনি, পাপী উম্মতের মায়ায়। কাঁদলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। একবার পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। তোমার দুই কদমে সমা খাবো, দুই কদমে সমা খাবো, শরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। একবার পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই।
আলোচনা শেষের দিকে করে ফেলেছি সোনা পাখিরা, একদম নড়াচড়া না, গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে। সেটা হচ্ছে, বলেন তো আনুগত্য করতে কার হবে? জোরে বলেন কার হবে? আনুগত্য আমার শ্রমিক ভাইয়েরা ও আমার কলিজার টুকরা ভবন সমিতির এই এলাকার শ্রমিক ভাইরা, আপনাদেরকে নিয়ে, সর্বপ্রথম শ্রমিকদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে আমার আল্লাহ তাআলা সংগঠন তৈরি করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। সেই সংগঠনের উপরে এখন বিশাল একটা দাবি, হে ওই সব লোক যারা ঈমান এনেছো, আল্লাহ রসুলের কথা মতো চলো। আমরা চলবো কার কথা মতো? জোরে বলেন কার কথা মতো? আল্লাহর কথা মতো। এই জন্য কর্মী ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, হাবিজাবি চিন্তা না, এখন সুন্দর করে পা মেলিয়ে যার যার কাজের মধ্যে ব্যস্ত থাকা না, এখন নেতার দিকে কান পাইতে থাকতে হবে কখন কোন অর্ডার আসে। জোরে বলেন ঠিক কিনা? নেতার দিকে কান পেতে থাকতে হবে। অনুরোধ করে জোরহাত করে বলছি, বিগত 15টা বছর 10 বছর ধরে রিপোর্ট বই রাখেননি, রিপোর্ট বই সারি সারি রেখেছে, তেমন একটা ভয় পেয়েছেন, বাড়ি কোন সাহিত্য রাখেননি। যেরকম ঠিক কিনা? ওই ব্যাপারে আপনাদেরকে তল্লাশি করা হবে না, জিজ্ঞাসা করবো না কেন রাখেননি, কি করতে রাখেননি। তবে অনুরোধ করছি, এখন সবচেয়ে বড় কথা, খাবারের প্লেট হারিয়ে যায় যাক, আপনার বিছানার কাঁথালে হারিয়ে যায় যাক, খোঁজ হোক আর না হোক, রিপোর্ট বই যেন আর হাতের থেকে না হারায়। আনুগত্যের জীবন যদি গঠন করতে হয়, একটা রিপোর্ট বই, নারী হোক আর পুরুষ হোক, লাগবে। কার কার লাগবে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, নেতা জানতে চলতে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাহুম। খবরদার, আল্লাহ রসুলের আনুগত্যের ব্যাপারে ঢিল দিবি না। কে বলছে? জোরে বলেন কে বলছে? একদম ঢিল দিবি না। অন্য একটা জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করে শোনাতে বলেছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهُ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। যারা আনুগত্য করবা, কোরআন তেলাওয়াত করবা, কষ্ট পাচ্ছে? আমি কিন্তু গঠনমূলক কথার দিকে একটু এসে গেছি, যে কোরআন তেলাওয়াত করবা, হাদিসগুলি পড়বা, এরপরে সাপ্তাহিক বৈঠকটা জীবনও বাদ যাবে না। কারাটা যেয়েছি দেখল, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কামেল মাদ্রাসা, টাইটেল মাদ্রাসায় পড়ার চেয়েও এখন জরুরি। নেতা যদি বৈঠকে ডাক দেয়, অজুহাত দিবা না, মাইয়া এসে বিয়া এসে জরুরি কাজ 250 মিনিটে যাইতে হবে। ধান্দাবাজি করবা, আল্লাহর কোরআনে আয়াত এসে গেছে, ডাক দেওয়ার পরে যারা বের হতে অজুহাত দেখায়, নবী হে বলে দেন, তাদের জন্য মুসিবত, বড় মুসিবত, সবচেয়ে বড় আযাবে তাদেরকে পাকড়াও করা হবে। কষ্ট পাচ্ছেন? এখন যদি ডাক দেয়, আর বাতিলরা কিন্তু সুযোগ খুঁজে ফেলে দেবে। আপনার যখন বৈঠকে পাবে না, আপনার যখন একটু দূরে দূরে ভাব দেখবে, কখন যেন আপনার কাছে একটা বান্ডিল চলে আসবে, ওই লোভে জিভে লাল হয়ে যাবে। আরে আমরা তার কয় টাকার হুজুর, কয়টা টাকা পাবো তার জন্য ওয়াজ করতে আসছি। আর পৃথিবীর সবচেয়ে বড়, পৃথিবী কাঁপানো এক হুজুর ছিল, যেই হুজুর যা বলতো আল্লাহ তাই শুনতো। যদি সে হুজুর বলতো যে আল্লাহ হুট করে এখনই এক ঝাঁক আপেল, কমলা লেবু বেহেশতে দিয়ে দাও, এই লোকজন খাবে, আল্লাহ তাই দিয়ে দিত। হ্যাঁ, ওই যে একদিন এখানে বলছি না, সেই মাপের হুজুর, অথচ নেতার আনুগত্য। মুসা নবী তখনকার নেতা, নেতার আনুগত্য না করার কারণে তারে আল্লাহ কুকুর বানাই দিল। অত বড় হুজুরে যে আল্লাহ কুকুর বানাতে পারে, সেই আল্লাহ আছে না নাই? আপনি কর্মী, আপনাকে সুশৃঙ্খল ভাবে দল করতে হবে ইসলামী আন্দোলনে। ইসলামী আন্দোলনে একটা পালসার ডিসকভারি থাকলেই যে দলে যোগ দিতে পারবেন তা না। ইসলামী আন্দোলনে 2 বান্ডিল টাকা খরচ করতে পারলেই, গোল্ড লিফ সিগারেট খাওয়াতে পারলেই, আর পার্টি অফিসে বসে চেয়ারে বসে লোকজন নিয়ে 4 অর্ডার দিলেই যে করতে পারবেন তা না। ইসলামী আন্দোলন করতে হলে আপনাকে নৈতিক চরিত্রের উপরে গঠন হতে হবে। কথা বলেন ঠিক না?
ইসলামের বাজার ভালো, আর তুমি আসছো আর দাঁত খিলেন কাছে কাছে। ভাই আসলে কিনা আমরা তোমার দলের লোকই, বলতে পারিনি মুখ দিয়ে তাইতি, কিন্তু ভাই আবার ঠিক রাত 10টার পরে যাই উগার কাছে যেয়ে বলবে যে তেল দিন ভাই যতই না একটা দিকো, ওরা জীবনে কয়টা সিটি পেয়েছে কহ ভাই, কথা বলে ঠিক কিনা? ওরা যত ওই কক্ষ ভাই, আমি এই খালি ভাই চা দে আসুন ভাই, বলে 10,000 টাকা লাগবে একটু দিয়ে দেবে। ওই পাইয়ে নিয়ে বগল বাজার বাজায় কাটছে, হঠাৎ মসজিদের কাছে জামাতের আমি রিসার দেখা, ভাই আমি তো আপনারই খোঁজ দিছিলাম। এই এলাকায় পুরনো পায়খানার মধ্যে পোকা যেরাম গিজ গিজ করে, বাংলাদেশে এখন মুনাফেক ওরাম গিজ গিজ করতেছে। কথা বলেন ঠিক না? একটা মুনাফেকের লাগবে না। আমার যে ছেলে সোনামণির আমার কলিজার টুকরাটা দেশকে স্বাধীন করলো, ওরাই ইনশাল্লাহ একসাথে একজোট হয়ে দিন বেজায়ের কাছে নিয়ে যাচ্ছে। এবং সুখবর, আল্লাহ দিলে সকল উচ্চ মানের আলেমেরা যারা আছে, আমার মামুনুল হক থেকে শুরু করে আমার কলিজার পীর শেখ সরমুল হুজুর থেকে শুরু করে সমস্ত সব জায়গার উলামা এখন এক জায়গায় হয়ে গেছে। একবার একটু জোরে বলবেন না? তাড়াতাড়ি কোরআনের বিধানের স্বাদ কেমন আমার মা বুঝবে, আমার বোনেরা বুঝবে কোরআনের স্বাদ কত সুন্দর, কত সুন্দর কোরআনের বিধিবিধানের স্বাদ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি সেই যুগ আমাদের দেখার তৌফিক দান করে দাও। আল্লাহ তার জন্য যদি আরো রক্ত লাগে, আরো শহীদ হতে হয়, তাহলে তুমি আমার বুকের রক্ত নিয়ে নাও। তবু আমার দেশের মানুষকে একবার কোরআনের রাজ কত সুন্দর এইটা দেখার মতো তৌফিক দান করে দাও। তাহলে হাদিস, কোরআন, ইসলামী সাহিত্য আর দুটি পাও দেন ও করিম ভাইরা, দুটি পাও দেন জড়িয়ে ধরে বলে যায় মাদ্রাসায় চক ডাস্টার দিয়ে লেখা, সারা রাত শুধু কোরআনে হাত বোলানো, এই হাত খারাপ আপনার পায়ে লাগিয়ে বলছি, টার্গেট করে করে এখন দাওয়াতি কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি 10 জনের টার্গেট করেন, আপনার মহল্লারে টার্গেট করেন, বুকে লাগাই নেন, কার রক্ত লাগবে রক্ত ব্যবস্থা করে দেন, সব জায়গায় খোঁজ খবর রাখেন, ধরে কোন ঠিক কিনা? কার মায়ের বিয়ে হচ্ছে না, কর্মী ভাইরে ঝাঁপাইয়ে পড়ে, সব জায়গায় কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করেন, আর কান খাড়া করে থাকবেন গরিবের মালের বস্তা কোন জায়গায় আটকা পড়ছে, বস্তা আটকা পড়ছে বহু জায়গায়, কান খাড়া করে থাকবেন। জাতির সামনে সব উন্মোচন করে দিতে হবে। জাতি এমনিতেই আগামী নির্বাচন অপেক্ষা করছে। ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামী আন্দোলন অর্থাৎ বাংলাদেশ জামাতে ইসলামী 300 আসন ক্লিয়ার করে ফেলেছে। আর আপনাদের কাছে একটা মেসেজ দিচ্ছি, এই 300 আসনের ভিতরে মানসম্মত আসন হলে যা রাষ্ট্র গঠন করা যায়, কোরআনের রাষ্ট্র গঠন করা যাবে, সেই আসন চক চক করতেছে। সুখবর দিয়ে গেলাম, চক চক করতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই ছেলে মেয়েদের পিঠে বানানোর নাটকটা যেন মনে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই পিঠে বানানোর নাটকটাই আজকে আমার মূল ওয়াজ। এই ওয়াজটা খেয়াল করে নেতা ধরে বেড়াবেন, খুব খেয়াল করে নেতা ধরে বেড়াবেন, যেটা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের মেহেরবানি, বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা হবে, সেই স্বপ্ন নিয়ে আগামী ফজর হবে জামাতের সাথে। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা নামাজ হবে জামাতের সাথে, এবং বৈঠক বাদ যাবে না। বলি ইনশাআল্লাহ, বৈঠক বাদ যাবে না। আর দোহাই লাগি, চার দোকানে সবসময় 10 টাকা খরচ হয়, প্রত্যেক মাসিক ইয়ানত যেন মোটেও কৃপণতা করব না। বলি ইনশাআল্লাহ। আর শোয়ার সময় খালি বলবেন কতটুক ভালো কাজ করলাম আর কতটুক দিনের কাজ করলাম বা করলাম না, আগামীকাল বেশি দেরি করবো, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না ভাই ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ارحمني بالقرآن واجعله لي إماما نورا وهدى رحمة رب العالمين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار يا رب كريم। এক ঝাঁক জানের টুকরো দিন কায়েমের কর্মী ভাইদেরকে নিয়ে, সম্মানিত আমিরে জামাত সহ আমাদের এলাকার দায়িত্বশীল ভাইদেরকে নিয়ে, হিন্দু ভাই সহ মা বোন জননী সকলকে নিয়ে হাত তুলেছি, তরুণ যুবক কিশোরদের নিয়ে হাত তুলেছি। আমার হামিদ থেকে শুরু করে মাইক অপারেটর থেকে শুরু করে যাবতীয় কলিজার টুকরাদের নিয়ে হাত তুলে শাহী দরবারে ফরিয়াদ জানাই, তোমার দেওয়া পূর্ণ হেদায়েত আমাদেরকে দান করে দাও।
তোমার দেওয়া পূর্ণ হেদায়েত আমাদের দান করে দাও আল্লাহ। তোমার দিনের পদে দখল ফি সিলমি কাফা করতে পারে সেই ইমানের জোশ আমাদের দান করে দাও আল্লাহ তাআলা। দুনিয়ার জাগতিক কোনো অর্থনৈতিক লোভে যেন আমাদেরকে বিক্রি করে না দিতে পারে, আমরা যেন তোমার কাছ থেকে জান্নাত কিনে নিতে পারি জান আর মাল দিয়ে। এই পথে, যে পথে তোমার আইন প্রতিষ্ঠার আন্দোলন, তোমার পথে টিকে থাকার জন্য যারা আন্দোলন করছে ওই দলে নিজের কর্মী বানাতে পারে সেই সৌভাগ্যবান মুমিন হিসেবে কবুল মঞ্জুর করে নাও। কবুলাতে আনুগত্যের উপরে, কোরআন প্রতিষ্ঠার উপরে ইসলামী সংগঠন কারে কয়, নেতা কেমন হবে, ওই দলে গ্রুপ থাকবে কিনা, সব কিছু খুলে খুলে বলে দিয়েছি। আল্লাহ তাআলা যে দলের কর্মীদের মধ্যে সিয়ার দিয়ে বাড়ি বাড়ি হয় না, এ সব কিছু খুলে বলেছি। তুমি এখন আমার ভাই বোনদেরকে বোঝার তৌফিক দান করে দাও আল্লাহ। সঠিক দলটা গ্রহণ করে সামনে নির্বাচনে তোমার কোরআনকে সংসদ ভবনে পৌঁছে দেওয়ার মতো কর্মী আমাদের বানায় নাও আল্লাহ তাআলা। যদি তোমার পক্ষে পছন্দ নিয়ে কথা হয় তাহলে এই কথার সাথে বহু গুণ সওয়াব বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আছেন সকলের রূহ মুবারকে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ তাআলা। আকাশের দিকে হাত তুলে মনে পড়ে গেল মার কথা, কত কাল হয়ে গেল মাকে হারিয়ে ফেলেছি আল্লাহ। আমার মতো মা হারা সন্তান এখানে যারা আর্তনাদ করে কাঁদছে আল্লাহ, মা যে বড় মিষ্টি জিনিস, মায়ের কবরটা তুমি জান্নাতের বাগিচা হয়ে যাও আল্লাহ তাআলা। মাকে জাহান্নামের আগুনে পুড়ায় না, কবরে সাপ বিচ্ছু দিয়ে খাওয়ায় না, মার কবরটা তুমি জান্নাতের গুল বাগিচা বানায় দাও আল্লাহ। যে আব্বা জান হাতে ধরে কোরআনের পথে বসাইছেন, কি মিষ্টি আব্বা ছিলেন। আমার মতো আব্বা হারা সন্তান এখানে যারা আছে, আব্বার কবরটারে জান্নাতের বিছানা বানায় দাও রব্বুল আলামিন। আখেরি সফরে প্রত্যেকটা ধাপ আব্বা মার জন্য সহজ করে দাও আল্লাহ তাআলা। সকল কামালাদের অন্তর্ভুক্ত করে দাও। পিতা মাতা যাদের বেশি আছে হায়াতে তাইয়্যিবা, সিহাতে কুল্লিয়া, রোগ বালা মুসিবত থেকে শেফায়ে কামালা, নূরে তাজলা বানায় দাও আল্লাহ তাআলা। আমার প্রাণের টুকরো মহব্বতের ভাইদের মধ্যে সকলের জবানে তাদের জন্য দোয়া বের করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান, যত চাকরিজীবী আছেন প্রত্যেককে তুমি প্রমোশন দিয়ে কলিজা ঠান্ডা করে দাও ইয়া রাব্বে কারীম। যারা কৃষক আছেন কৃষিকাজে রহমতের দরিয়া দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। এখানে যারা ব্যবসায়িক আছেন ব্যবসার মধ্যে তোমার রহমতের ডালা দান করে দাও। আগামী প্রজন্ম এ দেশকে যারা সুন্দর সুগাছল সুন্দরভাবে সাজাবেন, ছাত্র সমাজ প্রত্যেকের প্রতিটি সাবজেক্টে গোল্ডেন প্লাস মার্ক দান করে দিন। আমার সন্তানেরা পরীক্ষা দিচ্ছে আল্লাহ, আমার মেয়ে সহ যত কলিজার টুকরারা পরীক্ষা দিচ্ছে প্রশ্নপত্র সহজ করে দাও, মেধা শক্তি বাড়িয়ে দাও, জেহেন শক্তি বাড়িয়ে দাও, আল্লাহ চোখের জ্যোতি বাড়িয়ে দাও, ওদের পড়াশোনার মধ্যে মন মগজ ঢুকাই দাও আল্লাহ। বাতিল শয়তান স্বৈরাচার সহ গোটা বিশ্বের নাস্তিকেরা আমার সন্তানদের মগজ নষ্ট করার জন্য যেসব পাপিষ্ঠ অনুষ্ঠান নেটে ছাড়ছে আল্লাহ, এগুলো থেকে দূরীভূত করে ওদের অন্তরাত্মার ইমানের নূর দিয়ে ভরপুর করে দাও রব্বুল আলামিন। খাস করে দোয়া করি আমার বন্ধুবার এত বছর বিয়ের পর এখনো বাবা ডাক শুনতে পারে, জড়িয়ে ধরে কেটে দিয়েছে আল্লাহ। আমার ভাইকে তুমি একটা, আর আমার ওই বোনকে তুমি একবার মা হওয়ার সুযোগ করে দাও। যদি তাদের মা বাবা ভাগ্যে না থাকে, বাংলাদেশে ইসলামী আন্দোলনের তরুণ যুবক কর্মীদেরকে তাদের সন্তান বানাই দাও হে রব্বুল আলামিন। আমার কর্মী ভাইরা যারা অত্র এই ভ্যান সমিতির ভাইদের কি মেহনত, যখন ভ্যানে হাত দেয় হ্যান্ডেলে আর পেডেলে পা দেয়, মাথার থেকে ঘাম চচ্চড় করে ঝরতে থাকে। এই পৃথিবীর বুকে হালাল পথের ইনকাম, তাদের মতো ইনকাম আর কেউ নাই যারা শ্রমিক। আলাইদের এই হালাল পয়সা করে দিয়ে তোমার কোরআনের বাগান সেজেছে। আমার অগণিত কর্মী ভাইরা এসেছে ইয়া রাব্বুল আলামিন। আজকে কোনো সাজুগুজু ভিন্ন ওয়াজ না, শুধু সামনে কি করতে হবে তাই বলেছি। আল্লাহ তাআলা সঠিক সিদ্ধান্ত আমার ভাইদের এখন কর্মী জোগাড় করা, নতুন নতুন ভাইদেরকে দাওয়াত দিয়ে ভুল পথ থেকে, বিভিন্ন রকম গুনার পথ থেকে, লোভনীয় পথ থেকে বুকের মহব্বত বাড়িয়ে কোরআনের কর্মী বানানো, এই আন্দোলন এখন মূল। যার জন্য পকেটের টাকা লাগবে, ভাইরা যেন তাদের অর্থকড়ি ইয়ানত দিয়ে ইসলামী আন্দোলনকে চাঙ্গা করে তোলে
হে আল্লাহ তাআলা এসব বুঝের মূল হেদায়েত তোমার হাতে। তোমার দিন বিজয়ের জন্য যার জান লাগে তোমার কুদরতি হাত দিয়ে পরিচালনা করে দাও আল্লাহ। একবার, শুধু একবার যেই সংসদ ভবনে পাপিষ্ঠ স্বৈরাচারের হুকুমে তোমার কোরআনের পাখিরা ফাঁসিতে তুলেছে, রব্বুল আলামিন গলার ভিতরে হাত দিয়ে ও কাদের মোল্লা তোমার এই গলায় ফাঁসির দড়ি ঝুলবে অথবা গোলাম আজম সাহেব বলেছে। আল্লাহ আল্লাহ, জাতিকে হাসি মাখা মুখ দেখিয়ে জান্নাতের ঠিকানায় গিয়েছেন যারা, শাহাদাতের উচ্চ মর্যাদার পেয়ালা পান করেছেন, শ্রদ্ধার সাথে তাদের সেই রেখে যাওয়া স্মৃতি দিন বিজয়ের কাফেলা আজ বিজয়ের দ্বার প্রান্তে শুধু তোমার মদদের অপেক্ষায়। আল্লাহ তুমি একবার, শুধু একবার তোমার কোরআনের বিজয় আমাদের দেখাও। ওই বিজয় দেখার জন্য যে মানসম্মত কর্মী হওয়া লাগে তা তুমি আমাদের দান করে দাও আল্লাহ। ইয়া রাব্বি কারীম, দিন বিজয় হয়নি, তবু আমার দেশের অনেক জনগণ দিন বিজয়ের কিছুটা স্বাদ পেয়েছে। হিন্দু ভাইরা স্বাদ পেয়েছে, তাদের মন্দির পাহারা দেওয়া হয়েছে। আল্লাহ পরিষদের বারান্দায় একজন মাকেও বেশি সময় দাঁড়াতে দেয়নি। আল্লাহ তাআলা যদি তোমার দিন এসে যায়, তাহলে সেই দিনের আনুগত্য করতে গিয়ে মানুষের খুশি আর হাসি এইটা দেখার জন্য কর্মী ভাইরা পাগল হয়ে যাবে। আল্লাহ তুমি তোমার দিনের জন্য মাতোয়ারা আমাদের বানিয়ে দাও। আল্লাহ তাআলা আজকের আয়োজক এবং আয়োজনের দর্শক, বক্তা, শ্রোতা, অর্থদাতা যারা যেভাবে সহযোগিতা করেছেন সেইভাবে তোমার রহমতের দরিয়াটা বাড়িয়ে তাদেরকে কবুল করে দাও। আল্লাহ পাক আজ আর এই মাঠে কারোর পাও ধরে অনুমতি নিয়ে লাগবে না, তুমি বিশাল ময়দান দান করেছো আল্লাহ তোমার কোরআন বয়ান করার জন্য। আর কোন নাস্তিকের পাও ধরা লাগবে না, এটা যেন কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা থাকে মাওলা। দিনী ভাইরা যদি ভুল করে কোন নাস্তিক আবার নেতা বানায়, যারা পালাইছে তার চেয়ে বড় নাস্তিক আমাদের ঘাড়ের উপরে ঘোরে। আল্লাহ তাআলা যদি কোন নাস্তিক আবার ঘাড়ের উপরে ঘোরে, কত মাহফিল, কত কোরআনের পৃষ্ঠা ছিঁড়বে তার ঠিক নেই। আল্লাহ তাআলা দেশবাসীকে হুঁশিয়ার সাবধান মনে জাগিয়ে দিয়ে কোরআনের সঠিক কাজ করার জন্য তুমি তৌফিক দান করো। আমার তরুণ যুবকদেরকে তাদের বুকে কোরআনের নূরের আলো জ্বালিয়ে দাও, রাসূলের মহব্বত জাগিয়ে দাও। আল্লাহ তাআলা বেহেশত অর্জন করার মন মানসিকতা তাদের জাগিয়ে দাও। তরুণ যুবকরা পারলে সব পারে আল্লাহ, তুমি তাদের ওই বয়সে কোরআনের বিজয়ের লোভ এবং নেশা জাগিয়ে দাও। সমস্ত পাপিষ্ঠ নেশা থেকে ফিরিয়ে এনে কোরআনের আইন প্রতিষ্ঠার কাজে আমার যুবকদেরকে কবুল করে নাও, আমার দেশের সন্তানগুলিকে কবুল করে নাও। তাকাব্বাল দুআ মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বে কারীম, আমার কলিজার টুকরা সেজদার জায়গা বারবার যেই কুত্তারা মসজিদ দেখলেই বলে মসজিদের নিচেই মন্দির খুঁজে পাওয়া গেছে, আল্লাহ তাআলা তাদের অন্তরাত্মায় হয় হেদায়েত দিয়ে দাও। আর নতুবাই মন্দির খুঁজা ঠাকুরদেরকে তুমি চিরতরে শেষ করে দাও। তবুও তোমার ঘরগুলিকে রক্ষা করো। আয় আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করে আমার সমস্ত মুসলিম দেশগুলি যেখানে হয় না, বিশেষ করে ইসরায়েলের কুত্তাটারে হয় হেদায়েত দাও, আর নাইতে নমরুদের মতো জুতায় শেষ করে দাও। রব্বুল আলামিন গোটা বিশ্ব জুড়ে তোমার কোরআনের বিপ্লবের বিজয়ী নিশানা আমাদের চোখে দেখার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখার জন্য কলম তুলে ধরে জেলখানায় সারা সময় জাতিকে হুঁশিয়ারি করে আল্লামা সাঈদী সাহেব সব লেখা লিখে গেছে, তা গুছিয়ে কর্মী ভাইদের পড়া তৌফিক দান করে দাও। আল্লাহ সাঈদী সাহেবের শেষ চিঠি, সাঈদী সাহেবের হুঁশিয়ার সংকেত, তরুণ যুবকদের জন্য আহ্বান, যা কিছু লিখেছেন জেলখানায় বসে বসে খুঁজে খুঁজে তথ্যগুলো পড়ে আমাদেরকে সেভাবে তৈরি হওয়ার তৌফিক দান করে দাও। জামাত ইসলামী শিক্ষিত, শিক্ষা অর্জন করে রাজনীতি করার দল, আল্লাহ একজন মূর্খ অজ্ঞকে ইমামতির জায়গায়, নেতৃত্বের জায়গায় তৈরি করার দল, আল্লাহ এই দলটাকে তুমি
কিয়ামত পর্যন্ত তোমার পক্ষ থেকে প্রতিষ্ঠা দান করে দাও। যত ভুল হবে সংশোধন করার জন্য মাশওয়ারা আছে, আল্লাহ তাআলা ইহতিসাব আছে, আল্লাহ তাআলা সেই কাজের মধ্যে আমাদেরকে সকলকে কবুল করো। ব্যক্তিগত রিপোর্টের উপরে আমাদের সবাইকে আনুগত্য প্রকাশ করার তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجر آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.